একমাত্র শ্রমিকরাই কিন্তু এই যত দল ক্ষমতায় আসতেছেন এই শ্রমিকদের ভোটের মাধ্যমে কিন্তু দেখবেন যে একটা দল যাচ্ছে ক্ষমতায়। ভোটের দিনও দেখবেন সেম, ভোটের দিন সকালবেলা দেখবেন 5 তলার বাড়িওয়ালা ওই 10 তলার বাড়িওয়ালা শিল্পপতিরা কিন্তু যায় লাইনে দাঁড়ায় না ভাই। দেখবেন যে গার্মেন্টস শ্রমিক, এই যে মনে করেন দিন মজুর শ্রমিকরাই ভোট থেকে দেখবেন যে লাইনে দাঁড়ায় ভোট দিচ্ছে। তো অতএব আমাদের শ্রমিক আন্দোলনের যে ভাইরা আছেন, এখনই সুযোগ, এখনই সময়, বাংলার জমিন এখন উর্বর, ইসলামের একটা বাতাস বয়ে যাচ্ছে, এখনই সুযোগ। এই সুযোগ যদি খেয়ালে অবহেলা করে ফালাইয়া দেন আর কিন্তু সুযোগ আসবে, খুব কমই আসতে পারে। বাংলার জমিনে এই 5ই আগস্টের পরে ইসলামের সারা বাংলায় একটা জয় জয় একটা আওয়াজ উঠে গেছে। এই আওয়াজকে কাজে লাগাইতে হবে এবং ইসলামী আন্দোলন যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, ইসলামী শ্রম নীতি বাস্তব। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ভাই মোহাম্মদ জামাল উদ্দিন সরকার। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর থানা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও শপথ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান। আরও উপস্থিত আছেন প্রধান মেহমান হিসাবে আলহাজ মোহাম্মদ নাসিম খান। আরও মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে মাওলানা মুফতি আবু সাইদ সিদ্দিকী। আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আলহাজ মোহাম্মদ সাদিকুর রহমান সরকার, প্রধান উপদেষ্টা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখা। আরও আমন্ত্রিত মেহমান ও আমার দিন প্রিয় ভাই ও বন্ধুরা ও আজকের সভার সভাপতি। ইসলামী আন্দোলনে এবং ইসলামী শ্রমিক আন্দোলন যারা ভাই এই সংগঠনের সাথে ইতিপূর্বে জড়িত আছেন এবং কার্যক্রম করতেছেন, একটা জিনিস লক্ষ্য করবেন যে তাদের বেশিরভাগই লোক একটা সময় টুপি দাড়ি ছাড়া ছিল। আজকে ইসলামী শ্রমিক আন্দোলনের সাথে জড়ানোর কারণে একজন দেখবেন ড্রাইভারও দেখবেন যে তার মুখে দাড়ি, পাঞ্জাবি, টুপি, এবং দেখবেন যে একটা গার্মেন্টস কর্মী তার ভিতরে দেখবেন একটা সুন্নতি সুরাত, দেখতেই সুন্দর লাগে না ভাই? শ্রমিক আন্দোলনের সাথে জড়িত আছেন, তারা কি শুধু ক্ষমতার জন্যই আছেন এই সংগঠনের সাথে জড়িত? অবশ্যই না। তো অতএব আমি আমার দিনী ভাইদেরকে একটাই মেসেজ দিতে চাই, বাংলাদেশে ইতিপূর্বে দেখবেন বাংলার জমিনে যতগুলি দল ক্ষমতায় ছিলেন তারা শ্রমিকদের চুষে চুষে রক্ত খেয়ে খেয়ে এক একজন আঙ্গুল ফুলে মোটা মোটা কলা গাছের মতো হয়ে গেছে। এবং শ্রমিক বাদ দিলে দেখবেন কিন্তু বাংলাদেশে আর লোক ওইভাবে থাকবে না ক্ষমতায় যাওয়ার মতো। একমাত্র শ্রমিকরাই কিন্তু এই যত দল ক্ষমতায় আসতেছেন এই শ্রমিকদের ভোটের মাধ্যমে কিন্তু দেখবেন যে একটা দল যাচ্ছে ক্ষমতায়। ভোটের দিনও দেখবেন সেম, ভোটের দিন সকালবেলা দেখবেন 5 তলার বাড়িওয়ালা ওই 10 তলার বাড়িওয়ালা শিল্পপতিরা কিন্তু যায় লাইনে দাঁড়ায় না ভাই। দেখবেন যে গার্মেন্টস শ্রমিক, এই যে মনে করেন দিন মজুর শ্রমিকরাই ভোট থেকে দেখবেন যে লাইনে দাঁড়ায় ভোট দিচ্ছে। তো অতএব আমাদের শ্রমিক আন্দোলনের যে ভাইরা আছেন, এখনই সুযোগ, এখনই সময়, বাংলার জমিন এখন উর্বর, ইসলামের একটা বাতাস বয়ে যাচ্ছে, এখনই সুযোগ। এই সুযোগ যদি খেয়ালে অবহেলা করে ফালাইয়া দেন আর কিন্তু সুযোগ আসবে, খুব কমই আসতে পারে। বাংলার জমিনে এই 5ই আগস্টের পরে ইসলামের সারা বাংলায় একটা জয় জয় একটা আওয়াজ উঠে গেছে। এই আওয়াজকে কাজে লাগাইতে হবে এবং ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী আন্দোলন যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন হবে। ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন হলে দেখবেন চাঁদাবাজি, এই স্ট্যান্ডে স্ট্যান্ডে চাঁদাবাজি,
সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি, রাস্তায় চাঁদাবাজি, শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজি, এগুলি বন্ধ হয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।